তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 82 অর্থাৎ 82 পাতার অ্যাকোয়াটিক অ্যানিমাল এই পড়াটি পড়ছিলাম। আমরা প্রথম এবং দ্বিতীয় ভিডিও কমপ্লিট করেছি। যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের দুটো ভিডিও দেখে তারপর এই 3 নম্বর ভিডিও দেখবে। দেখো, আমরা আজকে শুরু করব, আমরা শেষ করেছিলাম দ্য লার্ভা অফ মসকুইটোস পর্যন্ত, অর্থাৎ আমরা আজকে 3 নম্বর প্যারাগ্রাফটা পড়ব। তো দেখো, প্রাউন্স প্রথমেই আছে, প্রাউন্স। বলো তো প্রাউন্স মানে কি? বলো, চিংড়ি। আচ্ছা, অলসো মানে কি বলো? ও। লিভ মানে কি বলো? বাস করে। ইন ওয়াটার মানে জলে। তাহলে কি হলো? প্রাউন্স অলসো মানে চিংড়িরাও লিভ বাস করে ইন ওয়াটার জলের মধ্যে। তারপর দেখো, প্রাউন্স আর নট ফিশ। নট মানে না আর ফিশ মানে মাছ। তাহলে প্রাউন্স আর নট মানে চিংড়িরা নয়, ফিশ মানে কি? মাছ। চিংড়িরা মাছ নয়। বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বলো, চিংড়িরা কি মাছ? চিংড়িরা মাছ নয়। প্রাউন্স আর নট ফিশ, চিংড়িরা মাছ নয়। দে আর, দে মানে কি? তারা। আর মানে হচ্ছে, তারা হচ্ছে ইনসেক্টস। বলো তো ইনসেক্টস মানে কি? ইনসেক্ট মানে পোকামাকড়। তাহলে তারা হচ্ছে পোকামাকড়। দেখো, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। দে মানে কি? তারা। ক্যান মানে কি? পারে। অলসো মানে ও, অর্থাৎ তারাও পারে সুইম। দে ক্যান অলসো সুইম। সুইম মানে সাঁতার কাটা। তাহলে দে ক্যান অলসো সুইম, তারাও সাঁতার কাটতে পারে ভেরি ফাস্ট। বলো তো ভেরি ফাস্ট মানে কি? ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত বা তাড়াতাড়ি। তাহলে তারাও খুব দ্রুত সাঁতার কাটতে পারে। বোঝা গেল? তারপরে দেখো, দা বডি। বডি মানে কি বলো? দা বডি মানে শরীর। কার শরীর? অফ এ প্রাউন মানে একটি চিংড়ির শরীর। ইজ কভার্ড। ইজ কভার্ড মানে কি বলো? ঢাকা থাকে। কভার্ড। দেখো, দা বডি অফ এ প্রাউন একটা চিংড়ির শরীর ইজ কভার্ড ঢাকা থাকে উইথ, উইথ মানে দিয়ে, কি দিয়ে? এ সফট সেল একটি সফট, সফট মানে নরম, সেল মানে কি বলো? খোলস। একটি নরম খোলস দিয়ে ঢাকা থাকে। বোঝা গেল? দা বডি অফ এ প্রাউন একটা চিংড়ির শরীর ইজ কভার্ড ঢাকা থাকে উইথ এ সফট সেল একটি নরম খোলসে। এ প্রাউন হ্যাজ, এ প্রাউন হ্যাজ নো, নো ব্যাকবোন। আচ্ছা, ব্যাকবোন মানে কি বলো দেখি? মেরুদণ্ড। আচ্ছা, আমাদের কি ব্যাকবোন আছে? আমাদের কি, মানুষের কি ব্যাকবোন আছে? মেরুদণ্ড আছে? আমাদের অবশ্যই মেরুদণ্ড আছে। কিন্তু এই যে চিংড়ি দেখছো না প্রাউন, এর কোনো মেরুদণ্ড নেই। তাহলে প্রাউন হ্যাজ নো ব্যাকবোন মানে একটা চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। হামিদস ফাদার। বলো, হামিদস ফাদার মানে কি? হামিদের বাবা। হামিদস ফাদার মানে হামিদের বাবা। দেখো, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। যেমন আমি ধরো বললাম যে সোহানির ফাদার, সোহানির বাবা। দীপিকার ফাদার, দীপিকার বাবা। সৌরভস মাদার, সৌরভের মা। তাহলে আমরা এভাবে বলতে পারি যখন আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করি, যেমন হামিদস ফাদার মানে হামিদের বাবা। ঠিক আছে? টোল্ড। বলো তো টোল্ড মানে কি? টেল মানে বলা, আর টোল্ড মানে বলেছিল, পাস্ট টেন্স। কাকে বলেছিল? হিম, তাকে। তাকে মানে কাকে? হামিদকে। দ্যাট কি বলেছিল? যে। দ্যাট দ্য প্রাউন্স বডি। বলো, দ্য প্রাউন্স বডি মানে কি?
প্রাউন্স মানে কি চিংড়ির, বডি মানে কি শরীর, তাহলে চিংড়ির শরীর, হ্যাজ, হ্যাজ মানে কি বলো আছে, মানে চিংড়ির শরীরের আছে থ্রি মানে কটা তিনটে, পার্টস মানে কি বলো অংশ, তাহলে চিংড়ির শরীরের তিনটি অংশ আছে। তাহলে হামিদ's ফাদার, হামিদের বাবা told him, তাকে বলেছিল that যে the prawn's body, চিংড়ির শরীরের has আছে three parts, তিনটি অংশ। সেই তিনটি অংশ কি কি বলো দেখি? the head, বলো হেড মানে কি মাথা, আর কি the thorax, বলো thorax মানে কি? thorax মানে বক্ষ বা বুক, and the abdomen, এবং abdomen, বলো তো abdomen মানে কি? abdomen মানে পেট, and the abdomen। তাহলে আবার প্রথম থেকে একবার দেখো, তারপর তোমাদেরকে ডাকবো। দেখো prawns also live, মানে চিংড়িরাও বাস করে, prawns also live, চিংড়িরাও বাস করে in water, জলের মধ্যে। আবার দেখো prawns also live, চিংড়িরাও বাস করে in water, জলের মধ্যে। prawns are not, চিংড়িরা নয়, fish, মাছ, চিংড়িরা কোনো মাছ নয়। they are, তারা হচ্ছে insects, মানে কি পোকা মাকড়, তারা হচ্ছে পোকা, জলের পোকা। they can also, তারাও পারে, কি করতে পারে? সুইম, সাঁতার কাটতে, ভেরি ফাস্ট, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। the body of a prawn, একটা প্রাউন বা চিংড়ির যে বডি বা শরীর, ইজ কভার্ড, ঢাকা থাকে, উইথ কি দিয়ে? এ সফট সেল, একটি কোমল খোলস দিয়ে। সফট মানে কোমল, সেল মানে খোলস, তাহলে নরম বা কোমল একটা খোলস দিয়ে চিংড়ির শরীর ঢাকা থাকে। এ প্রাউন হ্যাজ নো ব্যাকবোন, একটা চিংড়ির নো ব্যাকবোন, কোনো ব্যাকবোন বা মেরুদণ্ড নেই, কিন্তু মানুষের আছে, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। হামিদ's ফাদার মানে কি? হামিদের বাবা, হামিদ ফাদার মানে হামিদের বাবা। টোল্ড মানে বলেছিল, টেল মানে বলা, পাস্ট টেন্স হলো টোল্ড, তাহলে বলেছিল হিম, কাকে? তাকে। কি বলেছিল? দ্যাট, যে এ প্রাউন্স বডি, একটা চিংড়ির শরীরের, হ্যাজ থ্রি পার্টস, তিনটি পার্ট বা অংশ আছে। একটা চিংড়ির শরীরের কয়টি অংশ আছে? তিনটি অংশ আছে। কি কি? দা হেড, মাথা, দা থোরাক্স মানে বুক, এন্ড দা অ্যাবডোমেন মানে পেট। তাহলে কয়টি অংশ চিংড়ির শরীরের? তিনটি অংশ। একটি হলো দা হেড, মাথা, দা থোরাক্স মানে বক্ষ বা বুক, এন্ড দা অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে হলো পেট। Parrots also live in water. জোরে পড়ো, জোরে পড়ো। Parrots also live in water. চিংড়িরাও জলে বাস করে। Parrots are not a fish. চিংড়িরা মাছ নয়। They are insects. তারা হচ্ছে পোকামাকড়। They can also swim very fast. তারাও তাড়াতাড়ি সাঁতরে চলে যেতে পারে। The body of a parrot is covered with a soft silk. তাদের শরীর ঢাকা থাকে একটি নরম খোলস দিয়ে। A parrot has not a backbone. তাদের কোনো মেরুদণ্ড নেই। হামিদ ফাদার told him, হামিদ তার বাবা বলেছিল, that a parrot's body has a three parts. তাদের বডি তিন প্রকারের। তাদের শরীরে তিনটি অংশ আছে। তিনটি অংশ। They are head, মাথা, their thorax, বুক, and the সেটা বানান করো। এ বি কি হয়? অ্যাব, ডিও ডো, এমিএন মেন, তাহলে কি হলো? অ্যাবডোমেন, পেট। বাহ, ঠিক আছে, যাও, খুব সুন্দর হয়েছে। সোয়ানি এসো। Prawns also live in water. চিংড়িও জলে বাস করে। Prawns are not fish. চিংড়ি কোনো মাছ নয়। They are insect. তারা হচ্ছে পোকা। They can also swim very fast. তারা দ্রুত সাঁতার কাটতে পারে। Their body
The body of a prawns is covered with a soft shell. একটি চিংড়ির শরীর নরম খোলকে ঢাকা থাকে। A prawns has no backbone. চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। Hamid's father told him that the prawns body had 3 parts. মানে হামিদের বাবা তাকে বলেছেন যে চিংড়ির 3টি অংশ, the head, the thorax and the abdomen, মাথা, বুক এবং পেট। বাহ, খুব সুন্দর হয়েছে। the head, বলো হেড মানে কি? মাথা। has an antenna, কি আছে? অ্যান্টিনা মানে কি বলো? সুর। আচ্ছা বলো তো এখানে অ্যান কেন বসেছে? কারণ এর পরে কি আছে? অ্যান্টিনা। কি দিয়ে শুরু? এ দিয়ে, ভাওয়েল দিয়ে শুরু, তাই এর আগে অ্যান বসেছে একটি অর্থে। অ্যান্টিনা মানে একটি সুর। দ্য হেড হ্যাজ কেন বসেছে? কারণ আমরা কি জানি, সাবজেক্ট একজন হলে হ্যাজ বসে, একের বেশি হলে হ্যাভ বসে। হেড মাথা, কটা মাথা? একটা, সেই জন্য হ্যাজ বসেছে। দ্য হেড হ্যাজ মানে মাথার আছে অ্যান অ্যান্টিনা, একটি শোর। তারপরে দেখো দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টিনা অ্যান্ড এবং টু মানে কটা? দুটো। আইজ মানে কি? চোখ। আইজ মানে চোখ। তাহলে তার মাথার রয়েছে একটি অ্যান্টিনা এবং দুটো চোখ। তারপরে দেখো দ্য মিডিল পার্ট। মিডিল মানে কি বলো? মিডিল মানে কি? মধ্যে। পার্ট মানে কি? অংশ। দ্য মিডিল পার্ট মানে মধ্যের অংশ। ইজ কল্ড মানে বলা হয়, মানে মাঝের অংশকে বলা হয়। দ্য মিডিল পার্ট ইজ কল্ড, মাঝের অংশকে বলা হয় দ্য থোরাক্স। আমরা আগে জানি, আগের ভিডিওতে জেনেছি থোরাক্স মানে কি? থোরাক্স মানে বুক বা বক্ষ। তাহলে দ্য মিডিল পার্ট মানে মধ্যের অংশকে ইজ কল্ড বলা হয় দ্য থোরাক্স মানে বুক। তারপরে দেখো প্রাউন্স হ্যাভ জয়েন্টেড লেগস। দেখো প্রাউন্স হ্যাভ, বলো তো এখানে হ্যাভ কেন বসলো? কেন এখানে হ্যাভ বসলো? কারণ প্রাউন্স আছে মানে একের বেশি ক্ষেত্রে বলছে, মানে চিংড়িদের হ্যাভ মানে আছে। চিংড়িদের কি আছে? জয়েন্টেড লেগস। বলো তো জয়েন্টেড লেগস মানে কি? জয়েন্টেড লেগস মানে পায়ের মধ্যে জয়েন্ট রয়েছে। যেমন আমাদের মানুষেরও পা জয়েন্টেড, যেমন হাঁটু আছে, ভাঁজ করা যায়, তার মানে জয়েন্ট লাগানো, হাঁটুটা ভাঁজ করা যায় কিনা, সেরকম চিংড়ির পাও কিন্তু ভাঁজ করা যায়। তার জয়েন্টেড মানে একদম লাগা বা বলতে পারো যে জয়েন্ট করা, মানে একটা নির্দিষ্ট পা নয়, পায়ের মধ্যে জয়েন্ট আছে। সেই জন্য বলছে কি জয়েন্টেড লেগস। তাহলে প্রাউন্স হ্যাভ মানে চিংড়িদের আছে জয়েন্টেড লেগস মানে গাঁট যুক্ত, বলতে পারো গিট, গাঁট যুক্ত পা। দ্য লোয়ার পার্ট, বলো লোয়ার পার্ট মানে কি? লো মানে কি? নিচু। তাহলে লোয়ার পার্ট মানে নিচের অংশ। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি, শরীরের, অফ দ্য বডি শরীরের নিচের অংশকে কি বলা হয়? ইজ দ্য অ্যাবডোমেন, হচ্ছে পেট। অ্যাবডোমেন মানে কি বলো? কি বলেছিলাম আগের ভিডিওতে? বলো অ্যাবডোমেন মানে পেট। অ্যাবডোমেন বোঝা গেল? তাহলে প্রথমে মাথা, মাঝের অংশ হচ্ছে থোরাক্স বা বুক, এবং শেষের অংশটা হচ্ছে বা নিচের দিকের অংশটা হচ্ছে অ্যাবডোমেন বা পেট। বলো এটুকু বুঝতে পারলা কি পারলা না? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? প্রথম থেকে একবার দেখো, তারপরে আমরা কিন্তু পরের পার্টটা করব, এর পরের অংশটা করব। দেখো দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টিনা, মাথার আছে অ্যান অ্যান্টিনা একটি সুর, অ্যান্ড টু লেগস, টু আইস দুটো চোখ। দ্য মিডিল পার্ট মানে মধ্যের অংশ, ইজ কল্ড বলা হয়, মধ্যের অংশকে বলা হয় দ্য থোরাক্স। থোরাক্স মানে কি বলো? বুক। প্রাউন্স হ্যাভ চিংড়িদের আছে জয়েন্টেড লেগস মানে গাঁট যুক্ত পা।
দ্য লোয়ার পার্ট মানে নিচের অংশ অফ দ্য বডি, শরীরের নিচের অংশ ইজ দ্য অ্যাবডোমেন হলো পেট। তাহলে আমরা এই যে প্যারাগ্রাফ 3 নম্বর প্যারাগ্রাফ, সেই 3 নম্বর প্যারাগ্রাফে আমরা কাদের সম্বন্ধে জানলাম বলো দেখি? প্রাউন সম্পর্কে জানলাম, অর্থাৎ চিংড়ি সম্পর্কে জানলাম। তার আগের যে দুটো প্যারাগ্রাফ ছিল সেখানে আমরা ফিশ সম্পর্কে ধরেছি। আচ্ছা, আজকে এইটুকুই থাকলো, পরের ভিডিওতে আমরা বাকিটা আলোচনা করব।